রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই রাষ্ট্রের ভিতরে কেউ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, আল্লাহর নবী বলেন তার ঋণ পরিশোধের দায়িত্ব তার স্ত্রী, বিধবা, এতিম সন্তান এদের দেখাশোনার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে নিয়ে নিলাম। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ এমন রাষ্ট্র কায়েম করেছিলেন। রাসূলুল্লাহ সারাদিন রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু যখন সন্ধ্যায় বাড়িতে আসতেন এসে দেখতেন ঘরের মধ্যে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, খাবার নাই। আমার বন্ধুগণ, নবীগণের স্ত্রীরা, নবীদের স্ত্রীরা বলতো মাস পর মাস যাইতো আমাদের চুলায় আগুন জ্বলতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্মানিত মসজিদের মুসল্লি গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমরা যখন রাষ্ট্রের ক্ষমতার দায়িত্ব পাই তখন আমরা চুরি করি, টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাষ্ট্রের ক্ষমতা পায়, বাড়ি না থাকলে একটা বাড়ি নিতে পারে, গাড়ি যদি না থাকে একটা গাড়ি দিতে পারে, যদি প্রয়োজনীয় আসবাবপত্র না থাকে নিতে পারে। এ ব্যতীত যদি জনগণের টাকা, গরিবের টাকা, এতিমের টাকা রাজপ্রাসাদ থেকে, সংসদ থেকে যারা নিতে থাকবে নিজের জন্য, প্রয়োজনের বাহিরে যারা নিতে থাকবে, কোটি টাকার মালিক হবে। অতিরিক্ত প্রয়োজনের বাহিরে থেকে যারা রাষ্ট্রের থেকে টাকা নিতে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে চোরের কাতারে দাঁড়াইতে হবে। অর্থাৎ প্রয়োজনের বাহিরে বেতন ছাড়া যদি কেউ রাষ্ট্রের থেকে নিজের প্রয়োজনের বাহিরে যদি নিতে থাকে নিজের জন্য, দেশের টাকা, জনগণের টাকা, কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য ইসলামী রাষ্ট্র কায়েম হলে পরে আঙ্গুল ফুলে কেউ কলা গাছ হবে না, রাতারাতি কেউ কোটিপতি হয়ে যাবে না। যাদের সম্পদ, যাদের টাকা পয়সা যতটুকু নিয়ে তারা ক্ষমতা পাবে, যখন বছর শেষে গণনা করা হবে তাদের সম্পদ আরও কমে যাবে। আর বর্তমান অবস্থা কি? বর্তমান যারা ক্ষমতা পায় তারা যদি থাকে জিরো, ক্ষমতায় গিয়ে চুরি করে হয় হিরো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ইসলামী একটি রাষ্ট্র চোখে দেখার তৌফিক দান করেন।